আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটির ডিজিটাল ডিভাইসের চমৎকার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক্লাসের ফার্স্ট লেকচারে। আমরা কিন্তু আমাদের এই ডিজিটাল ডিভাইসের যে টপিকটা ছিল মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা সৃজনশীলের জন্য সর্বশেষ যে স্পেশাল টপিক বিগত বছর বোর্ড পরীক্ষায় প্রতি বছর আসে, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা আমাদের এখনো বাকি আছে। এটা শেষ করতে পারলে আমাদের তৃতীয় অধ্যায় শেষ। দেন আমরা HTML শুরু করব, অর্থাৎ চতুর্থ অধ্যায় শুরু করব ইনশাল্লাহ খুব শীঘ্রই। তবে আজকে আমরা আমাদের ডিজিটাল ডিভাইসের জ্ঞানমূলক আর অনুধাবনমূলক ক্লাসটা করব। একটু আমার ব্যস্ততার জন্যই আজকে একটু জ্ঞানমূলক অনুধাবনমূলক ক্লাস শুরু করতেছি। আমরা সংখ্যা পদ্ধতির বেশ কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক ক্লাস নিয়েছি, দেখেছি পরীক্ষা কীরকম প্রশ্ন আসে। আজকে আমরা দেখব যে ডিজিটাল ডিভাইস থেকে জ্ঞানমূলকে কেমনে প্রশ্ন হয় আর আমার অনুধাবনে কিভাবে প্রশ্ন হয়। তো চলো আমরা শুরু করি সরাসরি বোর্ড প্রশ্নগুলো। তো মনে রাখবা, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। তো চলো শুরু করতেছি আমাদের আজকে আলোচনা। আজকে আমাদের ফার্স্ট লেকচার, যেহেতু আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সম্ভব বুঝে বুঝে পড়ার জন্য। তো দেখো, প্রথম যেই আমাদের প্রশ্ন, এটা আমাদের ঢাকা বোর্ড 2025 সালে আসা প্রশ্ন দিয়ে আমি শুরু করতেছি। মনে রাখবা, এখন আমরা যেগুলো প্র্যাকটিস করব সেগুলো শুধুমাত্র ডিজিটাল ডিভাইস অংশের 3.2 তিন অধ্যায়ের দুইটা অংশ, 3.1 যার নাম সংখ্যা পদ্ধতি আর 3.2 হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো এখন আমরা ডিজিটাল ডিভাইসের ক আর খ এগুলো আলোচনা করব, অর্থাৎ সৃজনশীলের কতে খতে কেমন প্রশ্ন হয় ডিভাইস থেকে সেগুলো আমরা দেখব। চলো শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের আসছে 2025 সালে ঢাকা বোর্ডে। তো সবার প্রথমত আমাকে চিন্তা করতে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। আমি একটু সময় নিচ্ছি, একটু ওয়েট করো। প্রথমত আমরা একটু ওয়েট, আমি একটু কলম বের করে নিই। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি আসতেছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে স্ক্রিনের সামনে দেখা যাচ্ছে। আমাদের এখানে প্রথম প্রশ্নে বলতেছে যে ডি কোডার কি। এই যে আমরা কিন্তু পড়ছিলাম এন কোডার ডি কোডার, আমরা কিন্তু এটা মেন বই পড়ছিলাম প্লাস হচ্ছে বেসিক পড়ছিলাম। এখন ডি কোডার কি, তোমরা যদি উত্তর করতে চাও সহজ উত্তর তোমাদের বইতে দেওয়া আছে। এখানে যে উত্তরটা দেওয়া আছে আমি তোমাদের পড়ায় দেখি কি বলছে। ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি কোনো সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল প্রদান করে। আসলে এটা ডিকোডারের একটা সুন্দর সংজ্ঞা হয় নাই। তোমরা যাদের কাছে বই আছে বই বের করতে পারো। এই অক্ষরপত্র প্রকাশনীর বই থেকে ডিকোডারের সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবা। যার কাছে অন্য বই আছে সমস্যা নাই, একটা বই থাকলেই হবে। আমি তোমাদের পেজ বলে দিই। অক্ষরপত্র প্রকাশনী যাদের বই আছে বইটা বের করে দেখো যে ডি কোডার কাকে বলে, একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে। আমরা কিন্তু এটা আমাদের ক্লাসেও আমি আলোচনা করছিলাম কোন এক সময়। এটা খুবই সুন্দর একটা সংজ্ঞা, পরীক্ষা আসলে আমি এটাই দিব যে যে ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকেই ডিকোডার বলে। আর অর্থাৎ থেকে শুরু করে এগুলো কিছুই দেওয়া লাগবে না, শুধুমাত্র এতটুকু বলবা রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে। অর্থাৎ মানুষের বোধগম্য ভাষা রূপান্তর করার জন্য মেশিন ভাষাকে ডিকোডার মানুষের ভাষা কি করে রূপান্তর করে। আমাদের পরীক্ষা চাইছে ডিকোডার কি, ডিকোডার কি মানে ডিকোডার সংজ্ঞা চাইছে। তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দিয়ে আর এখান থেকে এতটুকু দিলেই ডিকোডার কি বা কাকে বলে হয়ে যাবে। আর আমার ওই যে গাইডের মধ্যে সংজ্ঞার উত্তর যেটা দেওয়া আছে এটা একটু কঠিন, এটা দেওয়ার প্রয়োজন নাই। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। একটু কথা বলতে হবে। রিয়াজ, স্বপ্ন, তামান্না, ইভা, একটু কথা বলো। তোমরা কি বুঝতে পারছো এই ব্যাখ্যাটা? একটু আমাকে জানাও। আচ্ছা, চিত্র 2 তো কিছুই বোঝা যায় না স্যার। আচ্ছা বুঝাবো, চিত্র 2 বোঝাবো এখন। থ্যাংক ইউ। এখন
এটা খেয়াল করো, এটা আমাদের গেল। এবার একটা বিষয় খেয়াল করো, চিত্রটার দিকে লক্ষ্য করো। খ নং প্রশ্নে কি বলছে দেখো, বলতেছে চিত্র 1 এর পি চিহ্নিত লজিক গেটটি সর্বজনীন গেট প্রমাণ করো। দেখছো আমাদের খ নং এ কেমন প্রশ্ন হয়, কিছু প্রমাণ করো সংক্রান্ত অঙ্ক আসে। দেখি এগুলো কিভাবে সলভ করতে হবে। চিত্র 1 এর দিকে তাকাও। আচ্ছা এখানে পি কোথায় আছে বলো তো, এই যে পি। আচ্ছা এখন বলো এই পি গেটটার নাম কি, কে বলতে পারবা? গেট। কি বললাম আবার বলো তো? ন্যান্ড। হ্যাঁ চমৎকার, এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা হচ্ছে অ্যান্ড গেট আর হচ্ছে গোল্লা, ন্যান্ড গেট, ন্যান্ড গেট। আমাদের খ নঙে চাইছে কি, চিত্র 1 এর পি চিহ্নিত যে গেটটা আছে এটা একটা সর্বজনীন গেট, এটা প্রমাণ করতে হবে। এটা আমরা কেমনে প্রমাণ করব, আমরা কিন্তু ওই যে লজিক সার্কিট যখন পড়া শুরু করছিলাম তখন কিন্তু আমরা এগুলো পড়ছিলাম যে গেট দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট আবার তিন প্রকার, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আবার যৌগিক গেট দুই প্রকার, সর্বজনীন গেট, বিশেষ গেট। এগুলো পড়ছিলাম কিন্তু, মনে আছে তোমাদের সবার? তো আমাদের বলতেছে এই যে একটা গেট যেটার নাম ন্যান্ড গেট, এই গেটটা সর্বজনীন গেট, এটাকে প্রমাণ করতে হবে। তো দেখি চলো কীভাবে প্রমাণ করতে হয়। আর চিত্র 2 হচ্ছে আমাদের ফুল অ্যাডার, এটা কিন্তু 3টা ইনপুট 2টা আউটপুট, এটা ফুল অ্যাডার, খেয়াল রাখবা। আচ্ছা এখন চলো আমরা শুরু করি। এখন এটা বাস্তবায়ন করতে গেলে, মানে আমাদের এটা সার্বজনীন গেট প্রমাণ করতে গেলে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পরীক্ষাতে আসলে ডিভাইসের খ নং কিছু কিছু প্রশ্ন থাকে গ নং এর মতো একটু বড়, যেমন এটা বর্তমানে তোমরা দেখবা আর কি। আমি তোমাদের একটু বুঝা দিই এটা কিভাবে সমাধান করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। চিত্র 1 এর পি চিহ্নিত লজিক সার্কিটটি হচ্ছে একটি ন্যান্ড গেট। ন্যান্ড গেটকে বলা হয় সার্বজনীন গেট, কারণ এই গেট দ্বারা সকল মৌলিক গেট রূপান্তর করা যায় বা বাস্তবায়ন করা যায়। তো এটাই হচ্ছে মূল উত্তর। ইভা, স্বপ্ন, তারপর হচ্ছে তামান্না, রিয়াজ, তোমাদের এই কথাটা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। একটা গেট সার্বজনীন কখন হয় বা কেন হয়? তো একটা সহজ সূত্র হচ্ছে, যদি একটা গেট দিয়ে মৌলিক গেটগুলো তৈরি করা যায়। মৌলিক গেট কোনগুলা? যেমন অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। তো যে কোনো একটা গেট দিয়ে যদি আমরা মৌলিক গেটগুলো তৈরি করতে পারি তাহলেই ওই গেটটাকে সবসময় বলা হবে সর্বজনীন গেট। এটা হচ্ছে একটা সূত্রের নিয়ম বা একটা টেকনিক। তো আমি আবারও বললাম যে একটা গেট তোমাকে দিয়ে বলবে এই গেটটা কি সর্বজনীন কিনা প্রমাণ করো। তুমি যদি ওই গেটের মাধ্যমে মৌলিক 3টা গেট তৈরি করতে পারো, যেমন অর গেট তৈরি করতে পারো, অ্যান্ড গেট তৈরি করতে পারো এবং নট গেট তৈরি করতে পারো, তাহলে তুমি প্রমাণ করতে পারবা যে হ্যাঁ, যে গেটটা আমাদের দেওয়া হয়েছে সেটাকে বলা হয় একটা সর্বজনীন গেট। তার মানে লাস্ট অফ অল কথা হচ্ছে, যেই গেটের সাহায্যে মৌলিক গেটগুলো তৈরি করা যায় সেই গেটকেই বলা হয় সর্বজনীন গেট। এটা একটা সূত্র, সবাইকে মনে থাকবে। রিয়াজ, স্বপ্ন, তামান্না, ইভা কথা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা এখন আমরা চলো শুরু করি, প্রমাণটা করব। আমাদের এই ন্যান্ড গেটের সাহায্যে অর গেট প্রমাণ করতে হবে, অ্যান্ড গেটও প্রমাণ করতে হবে, নট গেটও প্রমাণ করতে হবে। তাহলে এটা কেমনে সম্ভব আমি তোমাদের দেখা দিই, আশা করি বুঝতে পারবা। প্রথমে আমরা নট গেট প্রমাণ করি, নট গেট তৈরি করি। এখন নট গেট তৈরি করার নিয়মটা আসলে কি? নট গেট আসলে কি কাজ করে? সিঙ্গেল বার করে। কি করে? সিঙ্গেল বার। এখন আমি তোমাদেরকে একটা বিষয় বুঝা দিই। আমরা এটাকে একটু রাফে করি, বুঝছো? খাতা কলমে করলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে, আদারওয়াইজ হয়তো বা বুঝতে একটু কষ্ট হইতে পারে। আমি একটু খাতা কলমে তোমাদের একটু সুন্দর করে বুঝা দিই। উত্তর দেওয়া আছে যদিও, উত্তরটা থেকে আমরা একটু পরে যাই, আমরা একটু খাতা কলমে তোমাদেরকে বেসিক বুঝাইটা এইভাবে কাজ করবে আর কি। প্রথমত তোমরা 3টা যে গেট আছে না, 3টা গেটের আউটপুটকে নিয়ে কাজ করবা। হ্যাঁ, প্রথমে আমরা নট গেট যেহেতু প্রমাণ করতে বলছে, তো নট গেট তোমরা আঁকবো প্রথমে। হ্যাঁ, আমরা তো জানি যে নট গেট আঁকার নিয়ম কি, একটা তীর চিহ্নের মতো গেট আঁকতে হয়, এটাকে বলা হয় নট গেট। আচ্ছা, নট গেটে যদি এখানে এ থাকে, এখানে কি হবে বলো তো? এ সিঙ্গেল বার। মনে আছে না এগুলো? এটা হচ্ছে কি সেই নট গেটের পরিচয়, তোমাদের তো আশা করি মনে আছে।
এটা আসলে দেখানোর তেমন প্রয়োজন নাই, যদিও মনে হচ্ছে আমার তো একটা নোট লেখা আছে, এই নোটটা দিলেই তোমরা বুঝতে পারবা। ওয়েট, আমি এটার ছবিটা একটু দেখাচ্ছি। দেখো, এটা আমার আঁকতে হবে না শুধু শুধু সময় নষ্ট করে। এই যে নট গেটের আউটপুটের দিকে তাকাও, আউটপুটে কি আছে দেখো তো, এ সিঙ্গেল বার, এ সিঙ্গেল বার, জাস্ট মনে স্যার রাখবা। গেটগুলোর একবার একবার নাম বলেন তো। কোন কোন গেটের নামের কথা বলতেছো বলো তো? হুম, কোন কোন গেটের নামের কথা বলতেছেন বুঝতে পারলাম না। স্যার সবগুলো স্যার লাগবে না, আমার কাছে আছে নোট করা। আচ্ছা, হ্যাঁ, তো এই গেটগুলো যে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এখন বলি, মৌলিক গেটের যে সূত্রগুলো সেগুলো সবসময় আউটপুটে দিয়ে খেয়াল করো। যেমন নট গেট মৌলিক গেট, এর আউটপুটের সূত্রটা কি? আউটপুটের সূত্র হচ্ছে এ সিঙ্গেল বার। আবার এই অ্যান্ড গেট একটা মৌলিক গেট, এর আউটপুটের সূত্র কি? এ ইন্টু বি, দুইটা রাশির গুণফল। আবার অর গেটের ক্ষেত্রে আউটপুটের সূত্র কি? এ প্লাস বি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এ বার প্রমাণ করতে হবে ন্যান্ড গেটের সাহায্যে, এ বি প্রমাণ করতে হবে ন্যান্ড গেটের সাহায্যে, আবার এ প্লাস বি এটাও প্রমাণ করতে হবে ন্যান্ড গেটের সাহায্যে, মানে বাস্তবায়ন করতে হবে। আমাদের ক্লাসে টেকনো সিএলসি জয়েন করছো, L6 টেকনো নামে জয়েন করছো একজন, তোমার নামটা আমাকে বলে দিও, হাতের বামে চাপ দিও, তো তোমার কথাটা আমি শুনতে পাবো। এখন বলি শোনো, আমাদের এই কাজটা আমরা কীভাবে করব? এই যে আমাদের এ বার কেমনে তৈরি করব, এ বি কেমনে তৈরি করব, এ প্লাস বি কেমনে তৈরি করব, এটা তৈরি করার একটা নিয়ম আমি তোমাদেরকে দেখা দিই। সেটা হচ্ছে গিয়ে, আমরা যখন বাস্তবায়ন করি, আমাদের বাস্তবায়নের জন্য একটা নিয়ম ছিল, আমরা যখন ন্যান্ড গেট আঁকবো, ন্যান্ড গেট আঁকার পরে দুইটা ইনপুট আঁকতে হয়। এখন আমাদের এ সিঙ্গেল বার প্রমাণ করতে হবে। এটা কেমনে করব? আমাদের সবার হয়তো বা খেয়াল আছে, যখন আমরা একটা রাশির ইনপুট বের করতে চাই, শুধুমাত্র একটা রাশির ইনপুট, মানে একটা রাশি তৈরি করতে চাই সিঙ্গেল বার দিয়ে, আমরা যখন যে কাজটা করব, একটা প্রথমত এই ন্যান্ড গেট আমরা আঁকার চেষ্টা করব। দেখো, এই যে আমাদের ন্যান্ড গেটের যে নিয়মটা ছিল, ন্যান্ড গেট আঁকার পরে আমরা বাম দিকে দুইটা দাগ দিব সবসময়, ডান দিকে হবে একটা দাগ, কারণ কি আউটপুটে তো হয় একটা। এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের এটা তো ন্যান্ড গেট, তাই না? ন্যান্ড গেটের তো দুইটা ইনপুট থাকে, উপরে একটা নিচে একটা। এখন আমাদের যেহেতু একটা জিনিস আছে, শুধু এ আছে, এই জন্য 2 নম্বর লাইনটা কি করতে হবে? 1 নং এর লগে লাগা দিতে হবে। তাহলে বাম পাশে যদি তুমি এ দাও, ডান পাশে দেখো এ সিঙ্গেল বার তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে প্রমাণ। ন্যান্ড গেটের সাহায্যে এ বার প্রমাণ করে ফেললাম। দেখো ব্যাপারটা বুঝছো কিনা? এ বার প্রমাণ করতে হবে, ন্যান্ড গেটের সাহায্যে প্রমাণ করতে হবে, এটা কারণ বাস্তবায়ন করতে হবে, কারণ ন্যান্ড গেটের মাধ্যমেই মৌলিক গেট তৈরি করা যায়। মৌলিক গেট মানে তোমার এ সিঙ্গেল বার নট গেট তৈরি করা, আবার এ বি এটাও মৌলিক গেট, এ প্লাস বি এটাও মৌলিক গেট। তার মানে কি, মৌলিক গেটের যে আউটপুটগুলো আছে সেগুলো তোমাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। বাস্তবায়ন করে দেখানো মানে মৌলিক গেট তৈরি করে ফেলছি এই ন্যান্ড গেটের সাহায্যে। তার মানে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। এবার দেখো বুঝতে পারলা কিনা সবাই, যে নট গেটের আউটপুট ছিল এ বার, সেই এ বারটাই আমরা নট গেট না আইকা ন্যান্ড গেটের মাধ্যমে আইকা দেখালাম যে এইভাবেও একটা সিঙ্গেল জিনিসকে সিঙ্গেল বার করা যায় ন্যান্ড গেটের মাধ্যমে, তবে 2 নাম্বার লাইনটা 1 নাম্বারে লাগা দিতে হয়, তাহলেই হয়ে যায়। এটাই হচ্ছে আমার নট গেটের আউটপুটকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, অর্থাৎ ন্যান্ড গেটের সাহায্যে নট গেট তৈরি করে ফেলছি। এটা একটা প্রমাণ হয়ে গেল। দেখো তো ব্যাপারটা বুঝতে পারলা কিনা সবাই? জি স্যার। ওকে, তো এটা গেল, এটা আমাদের প্রথম। তো রিয়াজ, তারপর হচ্ছে স্বপ্ন, তামান্না, তোমরা বইলো যে ন্যান্ড গেটকে আমি তৈরি করছি নট গেটের মতো কইরা, নট গেট নাইকে আমি কি করছি একটা সিঙ্গেল বার রাখছি। এটা গেল। এখন আমাদের 2 নাম্বার গেট প্রমাণ করতে হবে, যেটা কি অর গেট বা অ্যান্ড গেট। এখন তুমি যদি এই অ্যান্ড গেটের আউটপুটকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাও, তাহলে কিন্তু ইজিলি পারবা। যেমন দেখো, আমার অ্যান্ড গেট যদি বাস্তবায়ন করতে চাই, মানে কি এবিকে আমি বাস্তবায়ন করব ন্যান্ড গেট দিয়ে। এখন কি করতে হবে? এবির উপরে ডাবল হোল বার নিয়ে আসবা, কারণ এ আর বি গুণ অবস্থা যেহেতু আছে, জাস্ট ডাবল হোল বার নিয়ে আসলে কি হয়ে যাবে? হয়ে যাবে। কারণ আমরা জানি ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড গেট মানে হচ্ছে দুইটা রাশির গুণফল এবং হোল বার থাকবে।
এখন তুমি দেখো আমার এটা এবি ছিল কোন গেটের উত্তর, এবি ছিল হচ্ছে শুধুমাত্র কি অ্যান্ড গেটের উত্তর। এখন এই অ্যান্ড গেটকেই তুমি তৈরি করবা কোন গেটের সাহায্যে, এই ন্যান্ড গেটের সাহায্যে। এর মানে কি ন্যান্ড গেটের সাহায্যে এবি এর আউটপুটকে বাস্তবায়ন করবা, তাহলেই হয়ে যাবে ঠিক আগের মতো। এখন বাস্তবায়ন কেমনে হবে, প্রথমে তুমি দিলা এ দিয়া একটা দাগ দিলা, বি দিয়ে একটা দাগ দিলা, মনে করতেছো, হ্যাঁ মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন একটা ন্যান্ড গেট তুমি এঁকে নিবা, এই যে এখানে একটা ন্যান্ড গেট আমরা এঁকে ফেললাম। তো যখন ন্যান্ড গেট এঁকে ফেলবো তখন আমাদের দেখো ডান দিকে কিন্তু এখন এ আর বি একসাথে গুণ হয়ে হোল বার হবে। দেখো আগে কিন্তু একটা রাস্তা বন্ধ ছিল একটার লগে, এখন দুইটাই আছে কি একটার সাথে আরেকটা আলাদা আলাদা। তো এখন প্রথম ইনপুট এ, পরে ইনপুট হচ্ছে বি, এখন এই দুইটা গুণ হবে, ন্যান্ড গেট মানে কি গুণ হবে, আর এই গোল্লা দিয়ে যেহেতু বের হয়েছে হোল বার হবে। দেখো তো আমরা ন্যান্ড গেট দিয়া প্রথম অংশ প্রমাণ করে ফেলছি, এ বি হোল বার প্রমাণ করে ফেলছি, এতটুকু বুঝছো কিনা একটু কথা বলো। প্রথম অংশ প্রমাণ করছি এতটুকু। স্যার বুঝছি। আচ্ছা এরপরে এই উপরের যে হোল বারটা এটাকে তৈরি করার জন্য, একটা হোল বার তৈরি করার জন্য এই জায়গা দিয়ে আরেকটা কি করবা, সুন্দর করে একটা ন্যান্ড গেট এঁকে ফেলবা। এই যে ন্যান্ড গেট যদি আমরা এঁকে ফেলি তাহলে কিন্তু আমার একটা এক্সট্রা বার হবে। তবে 2 নাম্বার লাইনটা কি করতে হবে, এই 1 নাম্বার লাইনে লাগিয়ে দিতে হবে, কারণ কি আমাদের শুধু একটা সিঙ্গেল বার প্রয়োজন উপরে। তো এই জন্য প্রথমত আমাদের এটা যা আছে তা লিখে দিবা, এ ইন্টু বি হোল বার লিখে দেওয়ার পর এই যে গোল্লা দিয়ে বের হয়েছে যেহেতু এই জন্য এইখানে উপরে একটা হোল বার হয়ে গেল, শেষ। এইবার দেখো বাস্তবায়ন করে ফেলছি, এটাও ন্যান্ড গেট এটাও ন্যান্ড গেট, কিন্তু বাস্তবায়ন করছি কোন গেটের, এই যে অ্যান্ড গেটের, অ্যান্ড গেটের উত্তরটাকে বাস্তবায়ন করে ফেলছি। তার মানে কি এই দুইটা ন্যান্ড গেটের সাহায্যেই অ্যান্ড গেট তৈরি হয়ে গেছে, বাস্তবায়ন করা মানেই তৈরি হয়ে গেছে, এটা মনে রাখবা, শেষ। এবার দেখো বুঝতে পারলা কিনা বাকিরা, রিয়াজ, স্বপ্ন, তামান্না, টেকনো তো কথাই বললা না, বুঝতে পারছো হ্যাঁ এতটুকু? স্যার বুঝতে পারছি। ওকে আচ্ছা, আর টেকনো তুমি কথা বলে আমাকে জানাও যদি বুঝতে সমস্যা হয়, তোমার পরিচয় আমাকে দিলে ভালো হইতো। এটা গেল আমাদের, এখন আরেকটা বাকি আছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে এ প্লাস বি। এখন এই যে এ প্লাস বি যেটা আছে, যে এ প্লাস বি এটাকে তোমাকে তৈরি করতে হবে কোন গেটের সাহায্যে, ন্যান্ড গেটের সাহায্যে। কেমনে তৈরি করবা জানো, এ প্লাস বি এর মাঝখানে গুণ আনবা, গুণ আনার জন্য ডাবল হোল বার নিয়ে আসতে হবে প্রথমে। এখন এই ভেতরের হোল বারটা ভেঙে দাও, তাহলে কি হবে, এ সিঙ্গেল বার ইন্টু হয়ে যাবে বি সিঙ্গেল বার, আর উপরে হোল বারটা রয়ে যাবে। এখন তুমি এটাকে বাস্তবায়ন করো, তাহলে উত্তর শেষ। এখন এর বাস্তবায়ন কেমনে হবে, প্রথমে এ সিঙ্গেল বার আঁকবা, পরে বি সিঙ্গেল বার আঁকবা, এরপর ইয়া করবা। চলো আমরা শুরু করি। প্রথমে দেখো এ সিঙ্গেল বার আমি আঁকতে যাচ্ছি, এখন প্রথমে এ লিখলাম, সিঙ্গেল বার আঁকবো কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। এই যে এখানে একটা ন্যান্ড গেট এঁকে ফেলি, এই যে ন্যান্ড গেট যখন এঁকে ফেললাম, দেখো ন্যান্ড গেট যখন আমরা আঁকলাম এই জায়গা দিয়ে বের হবে, তবে এইখানে 2 নাম্বার লাইনটা কিন্তু আগের মতোই লেগে যাবে 1 নাম্বারের সাথে, কারণ কি এ সিঙ্গেল বার তৈরি করবো, এই জন্য এটা এ সিঙ্গেল বার। একই রকম ভাবে বি আঁকবা, নিচে বি আঁকার পরে ডান দিকে এরকম দাগ দিয়ে আবার কি করবা, এখানে আরেকটা ন্যান্ড গেট এঁকে ফেলবা। তবে দ্বিতীয় যে এই লাইনটা থাকবে ন্যান্ড গেটে সেটা কি 1 নং গেটের সাথে কি করবা, লাগিয়ে দিবা, তাহলে কি হবে, বি সিঙ্গেল বার হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছো, জাস্ট একটা সিঙ্গেল বার। এখন এই দুটা গুণ করবা, এখন এই দুটা গুণ করার জন্য আবার কি করবা, এইখানে সামনে একটা আরেকটু ডান দিকে বাড়িয়ে এখানে একটা বড় করে ন্যান্ড গেট কি করবা, যুক্ত করে দিবা। এই তো হয়ে গেল আমাদের দুইটা ইনপুটকে গুণ করা, ন্যান্ড গেট লিখে দিলাম। এই এখন প্রথম ইনপুট হচ্ছে এ বার, পরে ইনপুট হচ্ছে বি বার, এগুলো গুণ হবে আর উপরে হোল বার হয়ে গেল। দেখো মিলে গেছে। তার মানে এইভাবে আমরা কি করলাম, একটা অর গেট তৈরি করে ফেললাম। লাস্ট অফ অল দেখো বুঝতে পারলা কিনা, এই হচ্ছে আমাদের এই ন্যান্ড গেটের সাহায্যে নট গেট তৈরি করা, দুইটা ন্যান্ড গেটের সাহায্যে একটা অ্যান্ড গেট তৈরি করা, আর 3টা ন্যান্ড গেটের সাহায্যে একটা অর গেট তৈরি করা। এইভাবেই ন্যান্ড গেটের সাহায্যে মৌলিক গেটগুলো তৈরি করছি, মানে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। দেখো তো এই 3 নাম্বারটা বুঝতে পারলা কিনা, বুঝতে পেরেছো? জি স্যার।
এখন দেখো খ নঙে যদি এত বড় প্রশ্ন হয়। ওয়ালাইকুম সালাম। আমি আজকে আচ্ছা আচ্ছা আমি পড়তেছি। দেখো খ নং কিন্তু গ নঙের মতো। এই দেখো, প্রথমে নট গেটকে প্রস্তাব ইয়া করতে হবে, তারপরে অ্যান্ড গেটকে বাস্তবায়ন করতে হবে, তারপর হচ্ছে কি অর গেটকে বাস্তবায়ন করতে হবে। এবার বলতে হবে লাস্টে যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। এখন বলো এত বড় উত্তর কি জীবনও দেখছো? খ নঙে আসে কিন্তু ডিভাইসের মধ্যে চলে আসছে, কিছুই করার নাই। আসসালামু আলাইকুম স্যার, আমি আজিজ সাভার থেকে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বলছো আজিজ। আজিজ একটা কাজ করো, এই মুহূর্তে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এখানে লিখে দাও। খুশি হলাম আজিজ জয়েন করছো। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দাও, তাহলে ইজি হবে, তোমার সাথে আমি পরে কন্ট্যাক্ট করবো। এখানে টাইপ করে দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার টাইপ করে দাও, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ দ্রুত দিও। এবার ব্যাপারটা একটু খেয়াল করো, একটা অঙ্ক যদি খ নঙের মাত্র 2 নাম্বারের জন্য তুমি এত কিছু করো, এই চিত্র আঁকবা, আবার হচ্ছে এইটা আঁকবা, আবার হচ্ছে এইটাও আঁকবা। এখন এটা কি তুমি 3 মিনিটের মধ্যে পারবা বলো তো? 3 মিনিটে সম্ভব? 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা সম্ভব? আসলে সম্ভব না। কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যে থ্যাংক ইউ দিয়েছো, খুশি হলাম। আর দুঃখজনক হইলেও সত্যি যে এটা তোমাকে লিখতে হবে পরীক্ষার খাতায়। কারণ ডিজিটাল ডিভাইসের খগুলো এরকমই হয়, একটু বড় বড় হয়, সময় লাগবে এগুলো করতে। এটা হচ্ছে ব্যাপার। তো এখন যদি আমরা এই খগুলো না পড়ি, কগুলো না পড়ি, পরীক্ষার সময় কি এমনি বুঝতে পারবো যে কেমনে উত্তর দিতে হবে? অনেকে মনে করবা কি যে বাংলা লেখা দিব 2-3 লাইন হয়ে যাবে, আসলে না। জিরো দিবে, জিরো। বাংলা লিখলেই হয়ে যাবে না, চিত্র এঁকে বাস্তবায়ন দেখাইতে হবে, তাহলে তুমি 2-এ 2 পাবা। হ্যাঁ, তো এটা লিখতে কমপক্ষে 1 পেজ বা 1.5 পেজ তো লাগবেই। তো মাত্র 2 পাবা, বেশি পাবা না, কারণ 2 নম্বরের জন্য আসছে খ নং। আমরা জানি সচরাচর এগুলো হয় গ নঙে, সত্যি এগুলো গ নঙে আসে, কিন্তু খ নঙে দিয়ে দিচ্ছে, এখন কিছুই করার নাই, এভাবে করতে হবে। সবসময় যে গ নঙে আসবে এরকম না, খ নঙেই আসতে পারে। ক নঙে আসবে না, খ নঙে আসবে, কিন্তু গ নঙে আসে বেশি। কিন্তু এখানে খ নঙে দিয়ে দিচ্ছে, এখন কিছুই করে আমাদের পড়তে হবে। এই হচ্ছে ব্যাপার সেপার আর কি। ক্লাসের বাকিরা বুঝতে পারছো প্রশ্ন কিরকম আসতে পারে? একটু আমাকে জানাও এবার। বুঝতে পেরেছো কি? স্বপ্ন একটু হ্যাঁ কথা স্যার। বলো। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে পরবর্তী প্রশ্ন যাচ্ছি আমরা। মোটামুটি দেখলাম যে ডিজিটাল ডিভাইসের প্রশ্নগুলো একটু বড় বড়ই হয়। ওকে থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন দেখো, রাজশাহী বোর্ড 25 সালে আসা প্রশ্ন। আচ্ছা বলো তো, এটা আমি পড়াইছিলাম, এই চিত্রটার নাম কি কেউ বলতে পারবা? চিত্র নাম কি হবে? এনিওয়ান? আমি তোমাদের পড়াইছিলাম কিন্তু টপিকগুলা, গেস করো তো, চিন্তা করো। আশা করি পারবা বা পারার কথা তোমাদের। এনিওয়ান, কেউ পারবা? বাম দিকে 3টা দাগ, ডান দিকে 2টা দাগ। থ্যাংক ইউ স্বপ্ন, হ্যাঁ চমৎকার উত্তর, রাইট, ফুল অ্যাডার হয়েছে। হ্যাঁ স্বপ্ন হয়েছে, ফুল অ্যাডার, খেয়াল রাখবা। আমরা তো আসলে এটা দেখবো না, আমরা ক আর খ আলোচনা করব। এখন দেখো কনয় কি আসে, এন কোডার কি। তো এখন এন কোডার কি, এটা আসলে লিখছে উত্তরটা এরকম ভাবে, যেটা সুন্দর মনে হয় না। তো বই থেকে সংজ্ঞাটা পড়ে ফেলবো, চলো। অক্ষরপত্র বইটাতে সুন্দর করে লেখা আছে এন কোডার কাকে বলে। হ্যাঁ, যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে, হ্যাঁ তুমি এটা লিখতে পারো, যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের ভাষাগুলোকে কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষায় রূপান্তর করা হয়, তাকে এনকোডার বলে। নিজের ভাষাও লিখতে পারো, সমস্যা নেই। এখানে তো অন্যরকমভাবে লিখছে না, এটা বাদ দিয়ে লিখবা যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় অথবা মেশিন ভাষায় রূপান্তর করা হয়, তাকেই এনকোডার বলে। শেষ, ক নং উত্তর হয়ে গেল। সবাই কি ব্যাখ্যা বুঝতে পারছো? এভাবে লিখে দিলেই হয়ে যাবে। এন কোডার ডি কোডার এই সংখ্যাগুলো আসে পরীক্ষা বেশি, বুঝছো তো? একটু আমাকে জানাও। হ্যাঁ স্যার। আচ্ছা এটা গেল। এবার হচ্ছে আমরা যাচ্ছি খ নং এ। এবার দেখি খ নং প্রশ্ন কি বলছে। এখন দেখো খ নং প্রশ্নে বলতেছে, এটা কিন্তু একটু ব্যাখ্যা নির্ভর, খেয়াল রাখতে হবে। হ্যাঁ কি বলতেছে খেয়াল করো, যে 0 আর 1 যোগ করলে 1, এই উপাদ্যটি কখন 1 আর 0 যোগ করলে 0 হয়, ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করতে বলছে। দেখি এরকম প্রশ্ন আমরা কখনো তো দেখি নাই, কিভাবে এটা সলভ করতে দেখি, চেষ্টা করি। প্রথমে আমরা একটু বুঝা দিব, এটা উত্তর দেওয়া আছে, দেখো কি বলছে।
0 আর 1 যোগ করলে 1, উপাদ্যটি দ্বৈত নীতি মেনে চললে 1 ইন্টু 0 0 হয়। এটা আসলে কি মনে রাখবা, যোগ করা মানে অর গেট, গুণ করা মানে অ্যান্ড গেট। কি বললাম কথাটা, দুইটা ইনপুটকে যোগ করা মানে অর গেট, আর গুণ করা মানে কি অ্যান্ড গেট। তো অ্যান্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত নীতি বলে। মনে রাখবা, 0 হচ্ছে একটা ইনপুট, 1 হচ্ছে আরেকটা ইনপুট, এগুলো যোগ করতেছি মানে এখানে অর গেট দিয়ে কাজ করা হচ্ছে। আবার এখানেও 1 হচ্ছে একটা ইনপুট, 0 হচ্ছে আরেকটা ইনপুট, এগুলো গুণ করতেছি, এখানে অ্যান্ড গেট দিয়ে কাজ করা হচ্ছে। তো যেইখানে অ্যান্ড গেট এবং অর গেটের সাথে সম্পর্কযুক্ত সূত্র নিয়ে কাজ করা হয় তাকে বলা হয় দ্বৈত নীতি। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? দ্বৈত নীতি কি? অর গেট এবং অ্যান্ড গেট থাকবে যেখানে, সেটাই দ্বৈত নীতি। বুঝতে পারছো কি? কিছুটা দ্বৈত শাসনের মতো। হ্যাঁ হ্যাঁ, দ্বৈত শাসনের মতো আর কি। ওকে, ওরকম আর কি। তো বলতেছে অ্যান্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপাদ্যই দ্বৈত নীতি মেনে চলে। যেমন অ্যান্ড মানি গুণ করা বোঝায়, আর অর মানি যোগ করা বোঝায়। এই অপারেটরগুলো পরস্পর বিনিময় হয়। বিনিময় মানি একটার পরিবর্তে আরেকটা বসে। এটা কিরকম, অ্যান্ড এর পরিবর্তে অর বসে এবং অর এর পরিবর্তে অ্যান্ড বসে। এটা মুখস্থ করবা। কি বললাম, আমাদের অ্যান্ড এর পরিবর্তে অর বসে এবং অর এর পরিবর্তে কি বসে, অ্যান্ড বসে। এখন একটা বিষয় খেয়াল করো যে 0 এবং 1 পরস্পর জন্য বিনিময় করে, অর্থাৎ 0 এর পরিবর্তে যদি আমরা 1 ব্যবহার করি এবং 1 এর পরিবর্তে 0 ব্যবহার করি তাহলে ব্যাপারটা কীরকম হয়। খেয়াল করো যে আমাদের দ্বৈত নীতি মেনে চললে 0 আর 1 আমরা যদি এখানে যোগ করি তাহলে কি হবে, যোগ করলে 1 হবে। প্রথমে দেখো এখানে 0 ছিল, আর বাম পাশে 0 ছিল, ডান পাশে কি হয়েছে, 1 হয়েছে। আর এইখানে দেখো বাম পাশে 1, ডান পাশে 0 হয়েছে, মানে কিন্তু প্রতিস্থাপন হয়েছে। কথাটা দেখো একটু বুঝো, এটা হচ্ছে অর, এটা হচ্ছে অ্যান্ড। প্রথমটা হচ্ছে 0, প্রথম ইনপুট হচ্ছে 0, পরেরটা হচ্ছে 1। আর এইখানে প্রথম ইনপুটটা 1, পরেরটা 0। তার মানে কি 0 এর পরিবর্তে 1 বসেছে আর 1 এর পরিবর্তে 0 বসেছে। এইভাবেই একটার পরিবর্তে আরেকটা বসে দ্বৈত নীতি মেনটেন হয়েছে। দ্বৈত নীতি মেনটেন হয়েছে। ফলাফল কিন্তু আমাদের ভিন্নই আসবে। আমরা জানি 0 1 যোগ করলে 1 হয়, আর 1 আর 0 গুণ করলে 0 হয়। ফলাফল তো ডিফারেন্ট আসবেই, কিন্তু এখানে আমাদের প্রথমে 0 ছিল, পরে 1 হয়েছে, আবার এখানে প্রথমে 1 পরে 0। এটা কেন হইল? দ্বৈত নীতিতে হয়েছে। দ্বৈত নীতিতে আমরা জানি যে 0-র পরিবর্তে সেখানে 1 লেখা যায়, আবার 1-এর পরিবর্তে 0 লেখা যায়। যদি আমরা যোগ করি ফলাফল 1 হয়, গুণ করি ফলাফল 0 হয়। এটা হচ্ছে দ্বৈত নীতির ব্যাখ্যা। এবার দেখো তো মোটামুটি বুঝতে পারলা কিনা, যারা আসো, রিয়াজ, স্বপ্ন, তামান্না, তারপর হচ্ছে আজিজ, ইভা, বুঝতে পারছো? জাস্ট উল্টা দিছে আর কি। আচ্ছা, আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো, তুমি একটু নতুন, মোটোরোলা মোটো G7 কি একটা বলছো, তোমার পরিচয়টা আমাকে জানাও প্লিজ। আমি তোমার পরিচয়টা জানতে পারলাম না, তোমার পরিচয়টা একটু আমাকে বললো, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো আর কি তোমার পরিচয়টা আসলে কি। তো আশা করি বাকিরা বুঝতে পারছো, হ্যাঁ, এটা নিয়ে টেনশন নাই, বাকিরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে আমরা পড়লাম আজকে যতটুকু পড়লাম, মোটোরোলা তুমি একটু কথা বললো, তোমার আসলে আমি শুনতে পাইনি, বুঝছো? তোমার যে ছিল কি জানি বলে, হ্যাঁ, তোমার যে পরিচয়, সেই পরিচয় আমি যখন জানতে পারলাম না। তো তুমি একটু তোমার পরিচয়টা আমাকে জানানোর চেষ্টা করো, যদি পারো আর কি, খুশি হব। তুমি একটু চ্যাট বক্সে তোমার পরিচয় জানাও, বা তুমি যদি ভয়েসে কথা বলতে পারো তাহলে আরো ভালো হয়। আচ্ছা, তো স্বপ্নটা আমাকে বললো, বুঝতে পারলা কি এরকম স্বপ্ন? আর বাকিদের রেসপন্স আমি পাইছি খুবই কম। রিয়াজ, তামান্না একটু বইলো, চ্যাট বক্সে বললো, সমস্যা নাই। আজিজও বইলো, তাহলে বুঝতে পারবো ইজিলি। স্যার আমার আগের ক্লাসগুলোর লিংকটা একটু দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, দিব। তো তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগ করো। তুমি কি সায়েন্সে, কমার্সে নাকি আর্টসে বলো তো?
স্যার আমি আর্টসে। আচ্ছা আর্টসে। তুমি কি আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো কি? স্যার এড তো আছি স্যার। ও আচ্ছা ঠিক আছে, খুশি হলাম। ওকে, তাহলে আমি পরে তোমার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আর হচ্ছে মোটরোলা যে জয়েন করছো তোমার নামও জানি না, তুমিও রেসপন্স করো। আচ্ছা, আমি ম্যাস মাসে আসি তো তাই কথা বলতে পারবো না। আচ্ছা, তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। আচ্ছা, নতুন গ্রুপ বুঝছি, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দাও, তাহলেই হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দাও, তাহলে আমি মোটামুটি কন্ট্যাক্ট করতে পারবো। আচ্ছা বলি তো, আমি এখানেই রেকর্ডটা আমি সেভ করতেছি।